হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে স্থানাঙ্ক জ্যামিতি সংক্রান্ত যে কোষে দেখি ফোরের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, মূলত এখানে অঙ্কগুলি কি বলে দেওয়া আছে, দুটো বিন্দু। স্থানাঙ্ক জ্যামিতি আমরা আগে চ্যাপ্টার কি করেছিলাম, লেখচিত্র বিন্দু স্থাপন করেছিলাম। সেখানে কি দেওয়া থাকতো, মনে করো এই একটা বিন্দু দেওয়া আছে 2 3, এই বিন্দুটাকে স্থাপন করতে বলে দেওয়া ছিল। স্থাপন করেছিলাম আমরা, কীভাবে স্থাপন করতে হয় লেখচিত্রে করেছিলাম, ঠিক আছে। আর হচ্ছে 0 0কে মূল বিন্দু বলা হয়, আমরা এটা জানতাম, ঠিক আছে। এক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে বলছে এই যে 2 3, মানে আমরা কি করেছিলাম, এরকম একটা লেখচিত্র 2 3 মানে হচ্ছে মনে করো এই বিন্দুটা, এই বিন্দুটাকে এরকম গোল করে দিতাম। আর আরেকটা বিন্দু মনে করো 5 1, এই বিন্দুটা, ঠিক আছে। এইভাবে এইভাবে স্থাপন করতাম। এখানে কি করব, এখানে বলেছে এই যে 2 3 বিন্দু আর এই যে 5 1 বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে, ঠিক আছে। এই দূরত্ব নির্ণয়টা হচ্ছে এই কোষে দেখি ফোরের অঙ্ক। এই যে দূরত্বটা কি হবে সেই দূরত্বটা নির্ণয় করা হচ্ছে কোষে দেখি ফোরের অঙ্কগুলো। কেবলমাত্র এই অঙ্কগুলো খুব সহজ, খুব সহজ অঙ্কগুলো, ঠিক আছে। কেবলমাত্র একটা সূত্রের মাধ্যমেই পুরো কোষে দেখি অঙ্কগুলো হবে, ঠিক আছে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যদি দুটি বিন্দু x1 y1 এবং x2 y2 হয়, তবে তাদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি হয়, দূরত্ব সমান হচ্ছে, সরি মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব সমান হচ্ছে এই সূত্রটা, বর্গমূল x1 মাইনাস x2 পুরোটার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 পুরোটার হোল স্কোয়ার। এই সূত্রটার সাহায্যে পুরো অনুশীলনীর অঙ্কটা হবে। মানে কি, মনে করো এই যে এখানে কি দেওয়া আছে 2 3 বিন্দু ছিল, ঠিক আছে। আমি এই বিন্দুটাকে যদি এর সঙ্গে তুলনা করি, x1 এর মান কত আসবে, x1 এর মান হচ্ছে 2, আর এটা হচ্ছে y1 এর মান, y1 এর মান হচ্ছে 3, ঠিক আছে। আবার এই যে বিন্দুটাকে, এটাকে ধরবো x2 y2, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা কত হবে 5 1, ঠিক আছে। এইবার যদি দূরত্বটা বের করি কি হবে, এই যে 2 3 আর 5 1 বিন্দুর মধ্যে দূরত্ব বের করলে কি হবে, লেখা আছে x1 মাইনাস x2, x1 এর মান কত 2 মাইনাস x2 এর মান কত 5 প্লাস y1 মাইনাস y2, y1 এর মান কত 3, y2 এর মান কত 1, তাহলে 3 মাইনাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এরা সমান হবে বর্গমূল 2 থেকে 5 বিয়োগ করলে, সরি 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 3 এর বর্গ, যুক্ত 3 থেকে 2 বিয়োগ 1 বিয়োগ করলে হচ্ছে 2 এর বর্গ, সমান বলতে পারি 3 এর বর্গ করলে হচ্ছে 9, 2 এর বর্গ হচ্ছে 4। তাহলে কত হচ্ছে, বর্গমূল 9 এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 13, বর্গমূল 13 একক। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। মানে কি, এইভাবে তোমাদের দুটো বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুগুলোর মধ্যে দূরত্ব বের করতে এইভাবে বের করতে হবে। কি সূত্র, সূত্রটা মনে রাখবে, আগে সূত্র মুখস্থ করবে। দুটো বিন্দু যদি x1 y1 হয়, তবে হচ্ছে সূত্র হবে, ওদের মধ্যবর্তী দূরত্ব সূত্র হয় বর্গমূল x1 মাইনাস x2 পুরোটা হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 পুরোটার হোল স্কোয়ার। এই সূত্রের সাহায্যে পুরো অনুসরণী অঙ্কগুলো হবে। এবার দেখো, আমরা যদি অঙ্কে চলে আসতেছি, প্রথমে দেখো অঙ্ক কি বলেছে, কোষে দেখি ফোরের একের দাগের একের অঙ্কটা কি বলেছে, বলেছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। কোন বিন্দু থেকে বলেছে, মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে মানে, মূল বিন্দু মানে কি বলা হয়, শূন্য শূন্য বিন্দুকে। তাহলে ওই শূন্য শূন্য বিন্দু থেকে প্রথমে একের দাগের এই দুই বিন্দুটার দূরত্ব বের করতে বলছে, আবার শূন্য শূন্য বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব বের করতে বলছে, আবার শূন্য শূন্য বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্বটা বের করতে বলছে। তাহলে যদি প্রথম অঙ্কটা করি, অঙ্কগুলো খুব সহজ। দেখো প্রথমে দেখো একের দাগের অঙ্কটা, ঠিক আছে। মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে বলছে, তাহলে আমি মূল বিন্দু মানে আমি ধরে নেব শূন্য শূন্য বিন্দুকে মূল বিন্দু হয়, এটা এবং এই যে 7 - 24, 7 - 24 বিন্দু দুটি মধ্যে, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব সমান বর্গমূল, কি সূত্র হয় x1 মাইনাস x2, কি বলেছিলাম, যে বিন্দুটা প্রথমে দেবে তাকে ধরবো x1 y1
মনে 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 ভাববো, আর যেটা হচ্ছে পরে দেওয়া থাকবে তাকে ধরবো x2 y2। আমরা তো জানি যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে x এর মান হয়, আর যেটা বিন্দুর মানে কি হয়, একটা x এর মান হয় আর একটা y এর মান হয়। যেটা প্রথমে থাকে সেটা x এর মান, যেটা পরে থাকে সেটা y এর মান। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে x1, এটা y1, এক্ষেত্রে এটা হচ্ছে x1 x2, এটা হচ্ছে y2। কি সূত্র হয়, x1 মাইনাস x2 মানে কি 0 - 7 হোল স্কোয়ার যুক্ত y1 মাইনাস y2। তাহলে 0 মাইনাসের সঙ্গে মাইনাস করলে +24 পুরোটার হোল স্কোয়ার। এইটা এবার যদি এখানে -7 মাইনাস সরি এখানে কি হয়ে গেল, এখানে আছে -0 থেকে -7কে বিয়োগ করলে -7 বর্গ প্লাস এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 24 বর্গ, তাই না? তাহলে সমান লিখতে পারি, এখানে 7 বর্গ করলে হচ্ছে 49, আর 24 বর্গ করলে কত হয় 484। এইটা আমরা তো জানি। এবার যোগ করে দাও 484 সঙ্গে 49কে, 9 আর 4 যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে হচ্ছে 13, হাতে রইল 1। 8 আর 4 যোগ করলে কত হয়, 8 আর 4 যোগ করলে 12, হাতের এই যোগ করলে 13। ঠিক আছে, হাতে 1 আছে, হাতের 1-এর সঙ্গে এটা 500 কত হচ্ছে, 533 হচ্ছে। সরি একটু ভুল বললাম, 24 বর্গ করলে হয় 576 হয়, তাই না? 576 যদি হয় তাহলে 576-এর সঙ্গে 49 যোগ করলে হবে 576 যুক্ত 49 কত হবে, 6 আর 9 যোগ করলে হচ্ছে 15, 15 5 হাতে রইল 1, 7 আর 4 যোগ করলে হচ্ছে 11, হাতের 2 যোগ করলে 12, হাতে 1 আছে, হাতের 1-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 625। 625-এর বর্গমূল কত হয় 25। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে যেহেতু বইয়ে দূরত্ব মানে কি একটা একক তো থাকে, ঠিক আছে, এক্ষেত্রে যেহেতু বইয়ে কোনো একক বলে দেওয়া নেই, তাহলে আমি এটাকে উত্তরটা লিখবো 25 একক। তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দুটা দূরত্বটা বেরিয়ে গেল। এইভাবে একটা সূত্রের সাহায্যে প্রত্যেকটা অঙ্ক হবে এই ক্ষেত্রে, ঠিক আছে। এরপর দেখো একই রকমভাবে তোমরা 2 দাগের অঙ্কটা করবে, 0 থেকে 3 আর 4-এর মধ্যে দূরত্ব। আমি একেবারে 3 দাগের অঙ্ক চলে আসতেছি, কারণ অঙ্কগুলো খুব সহজ, ঠিক আছে। একেবারে 3 দাগের অঙ্ক চলে আসছি। 3 দাগের অঙ্কটা কি বলছে, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, ঠিক আছে। তাহলে 3 দাগের অঙ্ক লিখব 0 0 বিন্দু থেকে কোন বিন্দু দূরত্ব বলেছে, a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি বিন্দু দূরত্ব, a প্লাস বি a মাইনাস বি বিন্দুর দূরত্ব। তাহলে কি বললাম, কেউ যদি মনে না রাখতে পারো সূত্রটাকে, এইভাবে মনে রাখবে, এই বিন্দুর প্রথমের সংখ্যার সঙ্গে এই বিন্দুর প্রথম সংখ্যাটা বিয়োগ করতে হবে, যুক্ত এই বিন্দুর প্রথম থেকে এই বিন্দুর প্রথম এই বিন্দুর দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় যে পদরা আছে তার থেকে এই বিন্দুর দ্বিতীয় পদরাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে মনে রাখার জন্য বললাম, 0 থেকে এটাকে যদি বিয়োগ করি, 0 মাইনাস a প্লাস বি মানে কি হচ্ছে এইটা, এর হোল স্কোয়ার, প্লাস আবার কি 0 মাইনাস a মাইনাস বি, 0 মাইনাস a মাইনাস বি পুরোটার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা সমান বলতে পারি সমান বর্গমূল, এখানে কি 0 মাইনাস, তাহলে কি 0-র কোনো মান তো নেই, মাইনাসের সঙ্গে যদি গুণ করি মাইনাস a মাইনাস বি, ঠিক আছে, পুরোটার হোল স্কোয়ার। বা এটাকে এখানে এভাবে লিখে রাখো, মাইনাস a প্লাস বি পুরোটার হোল স্কোয়ার। এটা কি হবে, এটা হচ্ছে প্লাস 0 থেকে এটা বিয়োগ করলে কোনো যায় আসে না, তাহলে এটা কত থাকবে, এটা হচ্ছে মাইনাস a মাইনাস বির পুরোটার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো যখন বর্গ দেওয়া আছে মানে কি, বর্গ মানে হচ্ছে মাইনাসকে দুবার গুণ করা, মাইনাসকে দুবার গুণ করে দেখো তো, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যাবে, তার মানে কি এটা অটোমেটিক প্লাস হয়ে যাবে, এক্ষেত্রেও প্লাস হয়ে যাবে অটোমেটিক, এক্ষেত্রেও কিন্তু প্লাস হয়ে যাবে। মাইনাস আছে, মাইনাসকে দুবার যদি গুণ করি কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। এবার তাহলে কি আছে, শুধু এপাশে আছে a প্লাস বির হোল স্কোয়ার, প্লাস এপাশে আছে a মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে যদি করি a প্লাস বির হোল স্কোয়ার সূত্র কী হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বির হোল স্কোয়ার সূত্র কী হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে ছিল প্লাস 2ab, এখানে ছিল মাইনাস 2ab, কেটে গেল। পরের লাইনে লিখব দুটো a স্কোয়ারের যোগফল 2a স্কোয়ার, দুটো বি স্কোয়ারের যোগফল 2b স্কোয়ার। তাহলে লিখব বর্গমূল 2a স্কোয়ার যুক্ত 2b স্কোয়ার, এইটা ঠিক আছে। এবার দেখো এটাকে কি করতে পারি, এখানে দেখো 2 কমন নিতে পারি, 2 যদি কমন নিয়ে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 যদি কমন নিয়ে এখানে কত পড়তে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এইটা, এটাকে তো আর কিছু করতে পারবো না, তাহলে দূরত্ব কত হবে, এত একক, এটাই পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো একের দাগের অঙ্কগুলো হয়ে গেল। এরপরে দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে, একের দাগের অঙ্ক বলে দেওয়া ছিল মূল বিন্দু থেকে দূরত্ব, কিন্তু দুইয়ের দাগের অঙ্কগুলো কী বলেছে, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলছে, আবার এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা নির্ণয় করতে বলছে। তাহলে দুইয়ের দাগের একের অঙ্কটা কী বলেছে, আমাদের খুব সহজ অঙ্ক এগুলো, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, তাহলে লিখব 5, 7 এবং 8, 3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব, এটা বের করতে বলছে। তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি সূত্র হয়, বর্গমূল x1 মাইনাস x2, x1 এর মান কত 5, x2 এর মান কত 8। আমি তো বলেছিলাম বিন্দু এখানে দেওয়া থাকলে এটাকে ধরে নেবো, মনে মনে ভেবে নেবো এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এর প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে মনে মনে ভেবে নেবে, তাহলে সুবিধা হবে। তাহলে কী সূত্র হয়, x1 মাইনাস x2 মানে হচ্ছে 5 মাইনাস 8 পুরোটা হোল স্কোয়ার, যুক্ত y1 মাইনাস y2, y1 এর মান কত 7, y2 এর মান কত 3 পুরোটার হোল স্কোয়ার। এটা সমান বলতে পারি 8 থেকে 5কে বিয়োগ করলে হচ্ছে -3 এর হোল স্কোয়ার, যুক্ত 7 থেকে 3কে বিয়োগ করলে হচ্ছে 4, এটা পুরোটার হোল স্কোয়ার। তাহলে 3-এর বর্গ -3-এর বর্গ করলে কত হবে, আমি তো বলেছিলাম মাইনাস দেওয়া থাকলে মাইনাসকে যদি দুবার গুণ করে দাও, বর্গ মানে কি দুবার গুণ করতে হবে, দুবার গুণ করতে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +9 3-এর বর্গ করলে এখানে কত হবে +16, সমান লিখতে পারি 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, বর্গমূল 25 মানে হচ্ছে 5। এখানে যেহেতু একক বলে দেওয়া নেই, তাহলে লিখে দেবো 5 একক। এইটা হয়ে গেল অঙ্কটা, খুব সহজ অঙ্ক। ঠিক আছে, এরপরে দেখো দুই দাগের অঙ্কটা। দুই দাগের অঙ্কটা কি বলেছে, দুই দাগের অঙ্কটা বলেছে 70 এবং 2 - 12 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি সূত্র হয়, বর্গমূল x1 মাইনাস x2 মানে কি 7 মাইনাস 2 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত y1 মাইনাস y2, y1 এর মান কত এই ক্ষেত্রে 0, y2 এর মান কত -12, এইভাবে পুরোটার হোল স্কোয়ার কি হয়, y1 মাইনাস y2, y1 এর মান কত 0 মাইনাস y2 এর মান কত -12, পুরোটার হোল স্কোয়ার হয় এইটা। তাহলে এবার যদি বিয়োগ করো 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5-এর বর্গ, যুক্ত এখানে দেখো 0 তো 0 যেন পড়েছিল পড়ে থাকবে, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কী হয়ে যাবে মাইনাসে মাইনাসে +12 পুরোটার হোল স্কোয়ার এটা। তাহলে এখানে কত হবে, এখানে হবে 5-এর বর্গ করলে হচ্ছে 25, আর এখানে 12 বর্গ কত করলে কত হয় 144, দুটোকে যোগ করে দাও, 144-এর সঙ্গে 25 যোগ করলে কত হয় 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 1 এখানে, তাহলে এটা কত হচ্ছে 169, সমান বলতে পারি 169 কার বর্গমূল হয়, 13-র বর্গমূল হয় না, তাহলে এটা হচ্ছে 13। 13 যদি হয় লিখে দেবো এখানে কি একক বলে দেওয়া নেই, মানে 13 একক লিখে দেবো, হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, আমি বারবার বলতেছি খুব সহজ অঙ্ক। এবার কি বলেছে দেখো 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, 3-এর দাগের অঙ্কটা বলেছে -3/2 0 এবং 0 -2 বিন্দু, -3/2 0 আর কি বলেছে 0 -2 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হয়, বর্গমূল x1 মাইনাস x2 মানে কি x1 এর মান হচ্ছে -3/2 মাইনাস x2 এর মান কত হচ্ছে 0 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত y1 মাইনাস y2, y1 এর মান কত 0 মাইনাস y2 এর মান কত -2 পুরোটার হোল স্কোয়ার। এইটা আমি তো বলেছিলাম x1 মাইনাস x2 একই কথা। এবার দেখো এখানে যদি -3/2 থেকে যদি 0কে বিয়োগ করো কী হবে -3/2টাই পড়ে থাকবে পুরোটা হোল স্কোয়ার, যুক্ত এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হবে মাইনাসে মাইনাসে +2 পুরোটার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার। তাহলে এটা সমান কত হবে, বর্গমূল আমি বলেছিলাম মাইনাস থাকলে বর্গ দেওয়া থাকলে কোনো চিন্তা করা দরকার হয় না, ওটা হচ্ছে
প্লাস হয়ে যায়, বলেছিলাম সেখানে। 3 বর্গ করলে হচ্ছে 9, 2 বর্গ করলে হচ্ছে 4, যুক্ত এখানে কত হবে, এখানে হবে 4, তাই না? 2 বর্গ করলে হচ্ছে 4 হবে। তাহলে বর্গমূল এখানে 4, এখানে কিছু মানে হচ্ছে 1 আছে, 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 9 গুণ করলে 9, যুক্ত চিহ্ন ছিল দিয়ে দেবো। 1-এর সঙ্গে 1 দিয়ে দিই 2কে ভাগ, 1 দিয়ে দিই 4কে ভাগ করি 4, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16, তাহলে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 4। 25-এর বর্গমূল কত হয়, 25-এর বর্গমূল হয় 5, 4-এর বর্গমূল হয় 2, তাহলে এটা কত উত্তর হবে, এটা দেখো 2.5 একক, ভাগ করে দেখতে পারো, ঠিক আছে, 2.5 একক। এরপরে দেখো অ্যাজ ইউজুয়াল তোমরা এই 4 দাগের অঙ্কটা পারবে, 5 দাগের অঙ্কটা পারবে, 6 দাগের অঙ্কটা পারবে। আমি এদের মধ্যে যে কোনো একটা অঙ্ক করে দিচ্ছি, মনে করো আমি 6 দাগের অঙ্কটাই করে দিচ্ছি, ঠিক আছে, যে কোনো একটা অঙ্ক করে দিচ্ছি। অঙ্কগুলো খুব সহজ তো, তাই আমি ছেড়ে দিচ্ছি, নিজেরা করতে পারবে বলে। আমি 6 দাগের অঙ্কটা করাচ্ছি, দেখো কি বলেছে, -5 7 এবং -8 3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হয়, বর্গমূল x1 - x2, x1 এর মান কত, x1 এর মান -5 মাইনাস x2, x2 এর মান কত -8, এইটা এর হোল স্কোয়ার, যুক্ত y1 - y2, y1 এর মান কত 7 মাইনাস y2 এর মান কত 3, পুরোটার হোল স্কোয়ার, সমান কি হবে, সমান হয়ে যাবে, এখানে ছিল -5, এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে +8, পুরোটার হোল স্কোয়ার, যুক্ত 7 থেকে 3 বিয়োগ করলে 4-এর হোল স্কোয়ার, এইটা। এবার দেখো 8 থেকে যখন 5কে বিয়োগ করব কি হবে, 3, কার চিহ্ন হবে, 8-এর চিহ্ন হবে, তাহলে +3-এর হোল স্কোয়ার, যুক্ত +4-এর হোল স্কোয়ার, 3-এর বর্গ করলে হয়, 3-এর বর্গ কত কত হয়, 3-এর বর্গ করলে হয় 9, যুক্ত 4-এর বর্গ করলে হয় 16, সমান বর্গমূল 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, 25 মানে বর্গমূল 25 মানে হয় 5 একক। তাহলে কি এই দুটি বিন্দুর মধ্যেকার দূরত্ব কত হচ্ছে, 5 একক। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্ক কি বলেছে দেখো, প্রমাণ করি যে এই বিন্দু, আচ্ছা এই বিন্দুটি এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী। কি বলেছে, প্রমাণ করতে বলেছে এই যে বিন্দুটা, এই বিন্দুটি কি বলেছে, এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী। আচ্ছা সমদূরবর্তী প্রমাণ কি করে করব, আমি কি প্রথমে কি করব, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা বের করব, ঠিক আছে, আবার কি করব, এই বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব বের করব, দুটো বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা যদি যা হয়, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা যদি একই হয়, তবেই একমাত্র বলতে পারবো এটা সমদূরবর্তী। অঙ্কটা দেখো এখানে ছবি এঁকে বোঝাচ্ছি। মনে করো এই একটা বিন্দু নাম দেওয়া আছে, এটা হচ্ছে এ, এই একটা বিন্দু দেওয়া আছে, এই একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলে দেওয়া আছে, বলেছে এই বিন্দু থেকে এই দুটো বিন্দু দূরত্ব, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি -2 -11, এইটা। আর কি বলেছে, এই বিন্দু থেকে -37 ও 46 বিন্দুর দূরত্ব, -37 আর হচ্ছে 46 বিন্দু প্রমাণ করতে বলেছে এখান থেকে এখানে দূরত্ব নাকি সমান, মানে কি, এটাকে ধরে নিচ্ছি বি, এটাকে ধরে নিচ্ছি সি, এ থেকে বি বিন্দু যে দূরত্বটা হবে তার সঙ্গে নাকি এর সঙ্গে সি দূরত্বটা সমান হবে, মানে সমদূরবর্তী বলছে মানে কি সমান প্রমাণ করতে হবে। তাহলে আমি এ বির মানটা যা হবে এ সির মানটা যেন ঠিক একই হয়, ঠিক আছে। আমি ছবি থেকেই একবারে বলে দেবো এ বি সমান এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, আর এ সি সমান এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এই দূরত্বটা যদি সমান হয় তবে তারা সমদূরবর্তী হবে। তাহলে লিখব -2 -11 এবং -3 -7 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান বলতে কি বলতে পারি, এ বির মানটা, এ বি সমান হচ্ছে বর্গমূল কি দূরত্ব সূত্র কি হয়, x1 - x2 মানে x1 এর মান কত এক্ষেত্রে -2 x2 এর মান কত -3, পুরোটার হোল স্কোয়ার হয়, যুক্ত
y1 মাইনাস y2, y1 এর মান কত -11 মাইনাস y2 এর মান কত 7 পুরোটার হোল স্কোয়ার সমান কত হবে, সমান এখানে বলতে পারি এটা -2 মাইনাসে মাইনাসে +3 পুরোটার হোল স্কোয়ার যুক্ত -11 আর -7 দেওয়া আছে, দুটোই যেহেতু মাইনাসে দেওয়া আছে তাহলে কি যোগ হবে, 11-র সঙ্গে 7 যোগ করলে হচ্ছে -18 পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এক্ষেত্রে কত আছে দেখো, এক্ষেত্রে আছে বর্গমূল 3 থেকে যদি 2কে বিয়োগ করি, 3 থেকে যদি 2কে বিয়োগ করি কত হয়, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1 বর্গ, আর এ পাশে কত হবে, এ পাশে দেওয়া আছে -18 বর্গ। এবার দেখো মাইনাস আছে মানে কি, আমি তো বলেছিলাম বর্গ সময় হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 18 বর্গ শুধু হবে, 18 বর্গ কত হয় 324। ঠিক আছে, এবার 18 বর্গ হচ্ছে 324, তাহলে এক্ষেত্রে কত আছে, এক্ষেত্রে আছে 1 যুক্ত 324 সমান বলতে পারি বর্গমূল 325 একক। ঠিক আছে, আর ক্যালকুলেশন করা দরকার হয় না, দরকার নেই। ঠিক আছে, এবার দেখো এই বিন্দু থেকে এই বিন্দু মানে কি, এই বিন্দু থেকে বি বিন্দুটা দূরত্ব পেলাম, এবার কি করব, এই বিন্দু থেকে সি বিন্দু দূরত্বটা বের করব। এবার লিখব -2 -11 এবং 4 6 বিন্দুর মধ্যে দূরত্ব সমান এসি সমান কি হয় দেখি, -2 -11 এবং 4 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান এসি, বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে, বর্গমূল x1 - x2, x1 এর মান কত -2 মাইনাস x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 4 পুরোটার হোল স্কোয়ার যুক্ত y1 - y2, y1 এর মান কত -11 মাইনাস y2 এর মান কত 6 পুরোটার হোল স্কোয়ার। এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে হবে 4 আর 2। ঠিক আছে, 4 আর 2 যদি যোগ করো কত হবে, 4 আর 2 যোগ করলে হচ্ছে দুটোই মাইনাসে দেওয়া আছে, তাহলে -6 বর্গ যুক্ত এক্ষেত্রে কত আছে, 11-র সঙ্গে কত দেওয়া আছে 6 যোগ করতে বলে দেওয়া আছে, মানে -17 বর্গ। ঠিক আছে, এবার আমরা কি জানি মাইনাস থাকলেও কি হয়ে যায়, মাইনাসে বর্গ করলে প্লাস হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে 6 আছে, 6 বর্গ কত হয় 36 হয় যুক্ত এক্ষেত্রে কত আছে, এক্ষেত্রে আছে 17 বর্গ কত হয় 289। এইটা দুটোকে যোগ করে দাও, 289 এর সঙ্গে 36কে যোগ করে দাও কত হয়, 6 আর 9 যোগ করলে হচ্ছে 15, 15-র 5 হাতে রইল 1, 8 আর 3 যোগ করলে হচ্ছে 8 আর 3 যোগ করলে হয় 11, 11-র সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 12 হাতে রইল 1, 2-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 3, মানে কত হচ্ছে বর্গমূল 325 একক। এবার এই ক্ষেত্রে দেখো এই এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্বটা কত ছিল 325 একক, আবার কি এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্বটা কত আসছে, এটাও আসছে 325 বর্গমূল 325 একক। ঠিক আছে, তাহলে কি এই বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে বর্গমূল 325, আবার বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হচ্ছে 325 বর্গমূল 325, তাহলে কি এই এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব আর এই সি বিন্দু দূরত্বটা কি সমদূরবর্তী বা বলতে পারি সমান দূরে অবস্থান করে। তাহলে লিখে দেবো যেহেতু এক্ষেত্রে এ বি সমান এসি, অতএব এসি সমান এ বি সমান এসি হতে কি বলতে পারি, এ বিন্দু থেকে বা এ বিন্দুর মান বসাও যে বইয়ে যেটা দেওয়া ছিল, -2 -11 বিন্দুটি -3 7 ও 4 6 বিন্দু থেকে সমদূরবর্তী অবস্থান করে, বিন্দু দ্বয় থেকে সমান দূরে অবস্থান করে বা সমদূরবর্তী, একই কথা বলতে পারো, সমদূরবর্তী বা সমান দূরে অবস্থান করে, একই কথা অবস্থান করে। এইটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এর পরের অঙ্কটা কি বলেছে, হিসাব করে দেখায় যে এই বিন্দুটা এবং এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। কি বলেছে, হিসাব করে দেখায় যে এই তিনটে বিন্দু একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, সমকোণী ত্রিভুজ আমরা কি করে পাই,
সমকোণী ত্রিভুজ আমরা কী করে বুঝতে পারবো? যখন এই প্রত্যেক আমি কি করব, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা, আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটাকে বের করে নেব। তারপরে দেখব যে এই দূরত্বটা সব থেকে বেশি আসছে তার বর্গ করব। তার বর্গের সঙ্গে যদি বাকি যে দুটো ছোটো ছোটো দূরত্বটা আসবে তাদের বর্গের সমষ্টির সঙ্গে যদি সমান হয়ে যায়, মানে কি হয়ে যাবে? তখন হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। আমি বলছি, এবার যদি ছবিটা এঁকে দেখাই, মনে করো 4 দাগের এইটা, এই বিন্দু স্থানাঙ্কটা এখানে আমি এটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে এই বিন্দু স্থানাঙ্ক, এটা হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক, আর এটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক। 4 দাগের অঙ্ক। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত হবে? এ বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে, এটা নয়, এইভাবে আঁকো। এ বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে 7, 9। বি বিন্দু স্থানাঙ্ক কত আছে 3 - 7। সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3, 3। এখান থেকে আমি কিছুই নয়, এখান থেকে আমি প্রথমে এ বি বার করব, মানে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব, তারপর বি সি বের করব, তারপরে এ সিটা বের করব। তাহলে এখান থেকে আমি চট করেই বলে দিতে পারবো প্রথমেই এ বি সমান, এ বি সমান কী হবে, মানে হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব। এখানে এখানে স্থানাঙ্কটা কী আছে x1 y1, এখানে কি আছে x2 y2। তাহলে কি হবে x1 - x2 মানে হচ্ছে 7 থেকে 3 বিয়োগ হবে বর্গ, যুক্ত কি হবে y1 - y2 মানে কি 9 -7 পুরোটার হোল স্কোয়ার। এইটা এবার যদি করো এখানে কত হবে 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4, 4-এর বর্গ, যুক্ত এক্ষেত্রে কত আছে, এক্ষেত্রে আছে 9 আর আছে 7। তাহলে দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 9-এর সঙ্গে যদি 7টা কি যোগ আকারে থাকবে তার বর্গ, সমান এখানে বলতে পারি 4-এর বর্গ করলে হচ্ছে 16। 9 আর 7 যোগ করো, 9 আর 7 যোগ করলে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে একবারে লিখে দিচ্ছি 16-র বর্গ কত হয়, 16-র বর্গ হয় 256। তাহলে 256-র সঙ্গে 16কে যোগ করতে হবে, যোগ করো 6, 6 যোগ করলে হচ্ছে 12, 12 2 হাতে রইল 1, 5 আর 6 যোগ, 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, হাতের 1 যোগ করলে 7, এখানে কত হবে 2 হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আলটিমেট আমার কত আসতেছে, আলটিমেট আমার আসতেছে 272। তাহলে বর্গমূল 272, 272টা কি কারো বর্গমূল হয়? নিশ্চয়ই কারো বর্গমূল হয় না, ঠিক আছে। এটাকে একটু ছোটোই করে নাও। 272কে যদি 2 দিয়ে ভাগ করে, প্রথমে যেভাবে করতাম 2 দিয়ে ভাগ করলে কি হবে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 272কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তারপর এখানে হবে 3, এখানে কত হবে, এখানে হবে 6। আবার যদি 2 দাও কত হবে 5, এখানে হবে 6, 6 দিলে তারপর হচ্ছে 16 হবে, 8 দেবো। আবার যদি 2 দাও, 2 দিলে হবে 3, 4। আবার যদি 2 দাও কত হবে 1, 7, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আসতেছে বর্গমূল কি, এটা সমান কি লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 17। তাহলে কটা 2-এর গুণফল আছে 4টা 2-এর গুণফল গুণিতক 17। এইটা সমান কি বলতে পারি, সমান বলতে পারি আমরা কি জানি বর্গমূলের ভেতরে কোনো সংখ্যা যদি জোড়ায় জোড়ায় থাকে তার বাইরে একটা করে বেরায়, তাহলে এই একটা জোড়া মানে কি একটা 2 বেরাবে, আর এই একটা জোড়া মানে কি একটা 2 বেরাবে, গুণিতক বর্গমূল 17। তাহলে এটা কত হবে 2-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 4 বর্গমূল 17 এত একক। তাহলে এ বি দূরত্বটা কি পেয়েছি 4 বর্গমূল 17 এত একক। এবার একই রকমভাবে বিসির দূরত্বটা বের করবো। তাহলে বিসি সমান লিখবো বিসি সমান বর্গমূল, বিসির মান কি দেওয়া আছে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে কি সূত্র হয় x1 - x2, তার মানে কি হবে 3 - -3, 3 - -3 পুরোটার হোল স্কোয়ার, যুক্ত এক্ষেত্রে এবার কত হবে y1 - y2, y1 এর মান কত -7, y2 এর মান কত 3। তাহলে y1 মানে হচ্ছে -7 মাইনাস অফ y2 এর মান কত 3 পুরোটার হোল স্কোয়ার, এইটা হবে। তাহলে বর্গমূল 3 থেকে যদি 3কে বিয়োগ করি এটা হবে 3, এখানে কি মাইনাসে মাইনাসে যোগ করলে হচ্ছে +3 হোল স্কোয়ার, যুক্ত এখানে দেখো দুটোই মাইনাসে দেওয়া আছে, দুটো যখন মাইনাসে দেওয়া থাকে এখানে কি যোগ করতে হয়, 7-এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে -10-এর হোল স্কোয়ার, সমান কি বলতে পারি 3 + 3 মানে হচ্ছে 6, 6-এর বর্গ যুক্ত -10-এর বর্গ। 6-এর বর্গ কত হয় 36, যুক্ত 10-এর বর্গ কত হয় 100। তাহলে কত হচ্ছে 136।
136 মানে কেউ লিখতে পারি 136কে যদি 2 দিয়ে ভাগ করো প্রথমে কত হবে 6, তারপর হবে 8, 68 হচ্ছে। আবার যদি 2 এ কাটো কত হবে 6, 3 হবে, এখানে হবে 4, আবার যদি 2 এ কাটো হবে 17, ঠিক আছে। তাহলে এখানে আসছে কত এই 136 তোমার লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 17। এবার দেখো এখানে একটা জোড়া পাচ্ছি 2 এর, আর একটা জোড়া দেখো পাচ্ছি না, ঠিক আছে। তাহলে একটা জোড়া থেকে একটা 2 বাইরে বেরোবে, আর একটা জোড়ার সঙ্গে কি হবে মানে কি এই 2 আর এই দুটো থেকে একটা 2 বেরিয়ে গেল। এবার কি আছে 2 আর 17 আছে, 2 17 34, তাহলে বর্গমূল 34 একক, এটা এখন পড়ে থাকবে, ঠিক আছে। এরপরে কি তাহলে আমি এই এ বির মানটা কত পেলাম, এ বির মান পেয়েছিলাম 4 এত একক, ঠিক আছে। বিসির দূরত্বটা কত পেয়েছি এক্ষুনি 2√34 এইটা। এবার আমি এসির মানটা বের করব, এসির মানটা যদি বের করি তাহলে এসি সমান এক্ষেত্রে এখানে বেরোবে না, এসি সমান কি হবে x1 মাইনাস x2, ঠিক আছে। মানে কি 7 মাইনাস অফ মাইনাস 3, আর একটা হবে 9 থেকে 3 বিয়োগ হবে, এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ হবে, এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা বিয়োগ হবে। এটা তো বলেছিলাম মনে রাখার নিয়ম, ঠিক আছে। তাহলে 7 মাইনাস অফ মাইনাস 3, 9 থেকে 3 বিয়োগ হবে, ঠিক আছে। কী করছি দেখো, প্রথমে x1 এর মান কত ছিল 7 মাইনাস অফ মাইনাস 3, এইটার পুরোটার হোল স্কোয়ার যুক্ত 9 মাইনাস অফ 3 পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি করি এটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এটা এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 আর 3 যোগ করলে হচ্ছে এইটা যুক্ত। এখানে কত আছে 9 থেকে যদি 3কে বিয়োগ করি, 9 থেকে 3কে বিয়োগ করলে কত হবে 6 বর্গ, ঠিক আছে। তাহলে সমান বলতে পারি এখানে 10 বর্গ যুক্ত এক্ষেত্রে কত আছে 6 বর্গ সমান কত হবে বর্গমূল 100 যুক্ত 36 সমান হচ্ছে বর্গমূল 136। এক্ষুনি তো বের করলাম বর্গমূল 136 মানে কি হয় 2√34। তাহলে আমি কি পাচ্ছি 2√34। মানে আসলে আমি কি পেলাম বলো তো, আসলে আমি পেলাম এখান থেকে আমাকে কি প্রমাণ করতে বলছিল, প্রমাণ করতে বলেছিল যে এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে। সমকোণী ত্রিভুজ কীভাবে প্রমাণ করব বলেছিলাম, প্রত্যেকটা বিন্দুর মধ্যে থেকে দূরত্বটা বের করব, দূরত্বটা বের করলাম। এবার দেখবো এদের মধ্যে সবথেকে বড় কোনটা, বড় দেখো এইটা, এর বর্গের সঙ্গে যদি এ দুটোর বর্গের সমষ্টি সমান হয় তবে বলবো সমকোণী ত্রিভুজ। কারণ এটা হচ্ছে সবথেকে বড় বাহু, আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় অতিভুজ হচ্ছে সবথেকে বড় বাহু। কি সূত্র হয় অতিভুজের বর্গ সমান হচ্ছে লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ, এই সূত্রটা হয়। মানে হচ্ছে অতিভুজ মানে কি সবথেকে বড় বাহু, এক্ষেত্রে কত আছে 4√7 এর বর্গ সমান যদি লম্বর মান কত, লম্বর মান হচ্ছে লম্ব আর ভূমি এই দুটো আর একই মান আসছে, ঠিক আছে। তাহলে যেখানে বসাও কোনো অসুবিধা হবে না, লম্ব আর ভূমির সমষ্টির মানের সঙ্গে যদি এই অতিভুজের বর্গটার মান সমান হয় তবে বলতে পারবো এই 3টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এবার লিখবো এ বির বর্গ করবো, এ বির সবথেকে বড় বাহু, তাহলে এ বির বর্গের সঙ্গে যদি বিসির বর্গের আর এসির বর্গের সমষ্টি যদি সমান হয়ে যায় তবে বলতে পারবো। তাহলে দেখো লিখতেছি এ বির বর্গ, এ বির বর্গ, এ বির মান কত এসেছিল, এ বির মান এসেছিল দেখো 4√17 পুরোটা হোল স্কোয়ার সমান এখানে বলতে পারি কত হবে 4 বর্গ করলে কত হয়, 4 বর্গ করলে হচ্ছে 16, 4 4 16 গুণিত এখানে কত আছে 17, ঠিক আছে। এবার তাহলে 17 বর্গমূল 17 করলে কি হয় বর্গমূল চিহ্নটা উঠে যাবে, তাহলে 16 সঙ্গে যদি 17কে গুণ করো কত হচ্ছে দেখো 6 7 42, 42 2 হাতে রইল 4, 7 1 7 হাতে 4 যোগ করলে 11, 1 6 6 1 1 6 6 1 7 1 1 1 কত হচ্ছে 2 5 2, তার মানে কত হচ্ছে 252 একক, ঠিক আছে। এবার কি বের করব সব থেকে বড় বাহুটা বর্গ করলাম, এবার কি এই যে সমকোণী ত্রিভুজ কখন হয় লম্ব বর্গ প্লাস ভূমির বর্গ, লম্ব আর ভূমি এখানে মান একই দেওয়া আছে, তাহলে আমি যাকে খুশি যেটা ধরতে পারি, ঠিক আছে। এবার ধরবো এসির বর্গ প্লাস বিসির বর্গ, মানগুলো বসাবো। কি বললাম বুঝতে পেরেছো নিশ্চয়ই, এসির বর্গ
প্লাস বিসির বর্গ, ঠিক আছে। তাহলে এসির মান কত এসেছিল 2√34 বর্গ যুক্ত বিসির মান কত ছিল, বিসির মানটা দেখো একই এসেছিল না, 2√34, ঠিক আছে। তাহলে এটা সমান বলতে পারি 2-এর বর্গ করলে কত হয় 4 হয়, 34-এর বর্গমূল 34 মানে কি বর্গমূল চিহ্নটা উঠে যাবে, তাহলে শুধু 34 যুক্ত এখানে কত থাকবে 2-এর বর্গ করলে হবে 4 গুণিতক এখানে হবে 34, এইটা গুণ করো। 34-এর সঙ্গে যদি 4কে গুণ করো কত হবে 4×4 = 16, হাতে রইল 1, 4×3 = 12, হাতের 1 যোগ করলে 13, এটা হয় না? হ্যাঁ এটাই হচ্ছে, দেখো 4×4 16, হাতে রইল 1, 4×3 = 12, হাতের 1 যোগ করলে 16। আবার এক্ষেত্রে কত আসবে, তাহলে কি এর মানটা কত আসতেছে 136 যুক্ত এরও মানটা কি হবে 136 হবে, যোগ করলে কত হবে 272 হবে, দেখো 272 একক, ঠিক আছে, যোগ করে দেখবে। আচ্ছা দেখো এ বির বর্গটা কত আসছে 252, আচ্ছা দেখো দেখো এখানে ভুল হয়ে গেছে, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 হবে না, তাহলে এটা কত হবে 7 হবে, তাহলে এ বির বর্গের মানটাও আসতেছে 272 একক, আর এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানটাও আসছে 272 একক। আমি কি বলেছিলাম অতিভুজের বর্গের সঙ্গে যদি লম্বের বর্গ প্লাস ভূমির বর্গটা যদি সমান হয়ে যায় তাহলে তাকে বলতে পারবো সমকোণী ত্রিভুজ। তাহলে এবার লিখে দেবো বিন্দু দুটি কী দেওয়া ছিল, কী প্রমাণ করতে দেখা দেওয়া ছিল যে এই বিন্দু এই বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এবার লিখে দেবো এটা 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 প্রত্যেকটা এই বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, তাই তো প্রমাণ হচ্ছে তো। তাহলে 7 9 3 -7 এবং -3 3 বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। হয়ে গেল অঙ্কটা। দেখো আজকের অঙ্ক তো আমি তোমাদের এই 4 দাগ পর্যন্ত করলাম, পরের দিন আমরা 5 দাগ থেকে শুরু করব।